কথায় আছে বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, আর এই ১৩ পার্বণের একটি পার্বণ পৌষ পার্বণ। তাই শীতকালে প্রত্যেক বাঙালির ঘরে ঘরেই বিভিন্ন ধরনের পিঠে তৈরি হয়। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি একদমই নতুন ধরনের একটি পাটিসাপটা পিঠে, কমলা লেবুর পাটিসাপটা পিঠে। কমলা লেবুর পাটিসাপটা তৈরি করার জন্য নিয়েছি কমলা লেবু। কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে কমলা লেবুর জুস তৈরি করে নেব। পাটিসাপটার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম 1 বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োর হাফ দেব ময়দা, আর ময়দার হাফ দেব সুজি। সমস্ত উপকরণই আমি একটা বাটিতে মেজারমেন্ট করে নিয়েছি। আপনারা যে কোনো পাত্র ব্যবহার করে এই মেজারমেন্টটা করে নিতে পারেন। আর পাটিসাপটাটা একটু টেস্টি বানানোর জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আর মিষ্টির জন্য দেব এখানে আমি চিনির গুঁড়ো। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, গুড় আমি এখানে দিচ্ছি না। গুড় দিলে আলাদা টেস্ট হয়। কমলা লেবুর পারফেক্ট টেস্টটা রাখার জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে কমলা লেবুর জুসটা ব্যবহার করব। এখানে আমি দুধ ব্যবহার করব না। কমলা লেবুর জুসটা খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। আর কমলা লেবুর রঙটা পারফেক্ট রাখার জন্য আমি এখানে গাজরের রস ব্যবহার করেছি। আপনারা চাইলে জলে গুলে অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করতে পারেন। নতুন হাতে পাটিসাপটা তৈরি করার সময় অনেকেরই কিন্তু পাটিসাপটা প্যানে আটকে যায়। আমি যেভাবে মেজারমেন্ট করে নিয়েছি সমস্ত উপকরণ পাটিসাপটার ব্যাটারের জন্য, আপনারাও যদি এইভাবে মেজারমেন্ট করে নেন তাহলে একদমই পাটিসাপটা আটকে যাবে না প্যানে। ব্যাটারটা সেট হওয়ার জন্য 20 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। এবারে পাটিসাপটার পুরের জন্য ক্ষীর তৈরি করে নেব। নিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো চিনি। এখানে আমি চিনির গুঁড়ো দিলাম। মিষ্টিটা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন। চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর এবারে দেব আমি গুঁড়ো দুধ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখুন, গুঁড়ো দুধটা মিশিয়ে নেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে দেব আমি খোয়া ক্ষীর। 200 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর আমি নিয়েছি। খোয়া ক্ষীরটা খুব ভালোভাবে মিহি করে গ্রেট করে নিয়েছি। খোয়া ক্ষীরটাও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে। পাটিসাপটার পুরের জন্য ক্ষীর আমাদের একদম রেডি হয়ে গেছে। যেহেতু আমি আজকে কমলা লেবুর পাটিসাপটা তৈরি করছি, তার জন্য ক্ষীরে কমলা লেবুর ফ্লেভার আনার জন্য দিয়ে দেব কমলা লেবুর রস। কমলা লেবুর রসটা দিয়ে ক্ষীরের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ক্ষীর আমাদের একদম রেডি হয়ে গেছে পাটিসাপটার জন্য। এবারে ক্ষীরটা তুলে ঠান্ডা করে নেব। ব্যাটারটা 20 মিনিট রেস্টে রাখার পর এবারে ব্যাটারটা দেখে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে, একটু ঘন হয়ে এসেছে। একটু গাজরের রস দিয়ে আবারও ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। যেহেতু পাটিসাপটার ব্যাটারে সুজি আছে, তার জন্য কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে এসেছে। খুব ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিলাম। আর দেখুন, খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। পাটিসাপটার জন্য আমাদের ব্যাটার একদম রেডি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, একটু ঘি ব্রাশ করে নেব তাওয়াতে। এবারে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম তাওয়ার মাঝখানে। হাতার পিছন দিকটা দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে দেব, একটা রুটির আকারে গড়ে নেব। পাটিসাপটাগুলো তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। পাটিসাপটার উপরের অংশটা খুব ভালোভাবে ড্রাই হয়ে গেছে। তৈরি করে রাখা ক্ষীরের পুরটা পাটিসাপটার একটা সাইড দিয়ে লম্বা করে দিয়ে দিলাম। এবারে একটা খুন্তির সাহায্যে এইভাবে মুড়ে চেপে চেপে খুব ভালোভাবে ফোল্ড করে নেব। কমলা লেবুর পাটিসাপটা আমাদের খুব সহজেই তৈরি হয়ে গেল, আর একদমই তাওয়াতে আটকে যায়নি। দেখুন কত সুন্দর কালার, আর একদম জালিদার তৈরি হয়েছে। এইভাবেই বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নেব।
নারকেল, খেজুর গুড় এসব দিয়ে কিন্তু আমরা সবসময় পাটিসাপটা তৈরি করি। একবার অন্তত এইভাবে কমলা লেবু দিয়ে তৈরি করে দেখুন কমলা লেবুর পাটিসাপটা। যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসাধারণের টেস্ট। নরম তুলতুলে আর ক্ষীরের পুরে ঠাসা কমলা লেবুর এই পাটিসাপটা মুখে দিলেই কিন্তু এক নিমিষে মিলিয়ে যাবে। তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।